আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন। কন্টেস্টকে ঘিরে আজকে আমি আমার গ্রামের বাড়ির একটি প্রাইমারি স্কুলে চলে এসেছি। স্কুলটির নাম হচ্ছে ৬৯ নম্বর উত্তর চন্দ্রপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মূলত প্রত্যেকটি এরিয়াতে আসলে বিভিন্ন ধরনের প্রাইমারি স্কুল থাকে, তাই আমাদের এরিয়ার 69 অর্থাৎ ৬৯ নাম্বার পড়েছে। যাই হোক, গতকাল রাতে ব্যাপক বৃষ্টি হয়েছিল, আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এবং আমি খুব সকাল সকাল চলে এসেছি, অর্থাৎ বাসা থেকে নাস্তা করে চলে এসেছি এই ভিডিওটি ধারণ করার জন্য। এবং এখানকার যিনি প্রধান শিক্ষক রয়েছেন উনি আমার পরিচিত। আমি ওনার জন্য অপেক্ষা করে পরবর্তীতে ভেতরে প্রবেশ করি। আমি দেখানোর চেষ্টা করছি ক্লাসরুমের ভেতরের দৃশ্যকার। দেখতে থাকুন আমার এই সম্পূর্ণ ভিডিওতে। তো আমি যখন ভিডিও করছিলাম তখন আসলে বাচ্চারা কিছুটা ইতস্ত বোধ করছিল আমার ক্যামেরার দিকে তাকানোর জন্য। দেখতে থাকুন। মূলত এই প্রাইমারি স্কুলটি পড়েছে কুঞ্জপট্টি এরিয়াতে, যেটা হচ্ছে ভোলা সদর থানার আওতাধীন, ভোলা জেলার মধ্যে। তো আমি ক্লাসরুমের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। ইনি হচ্ছেন এই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, যিনি আমার খুবই পরিচিত, এবং ওনার সহযোগিতা এবং ওনার পারমিশন নিয়ে আজকে আমি সম্পূর্ণ ভিডিওটি এখান থেকে ধারণ করছি। আপনারা যদি একটু ক্লাসরুমগুলো দেখেন, ক্লাসরুমগুলো আলহামদুলিল্লাহ বেশ পরিপাটি এবং বাচ্চাদের খেলার জন্য উপযুক্ত বেশ কিছু জিনিসপত্র এখানে রয়েছে, এবং মোটামুটিভাবে পরিষ্কার পরিপাটি বলা যায় ক্লাসরুমগুলো। আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, বিভিন্ন মনীষী বা বিভিন্ন ধরনের বড় বড় লোকের ছবি এখানে দেয়া রয়েছে দেয়ালে। এছাড়া বাচ্চারা যাতে খুব দ্রুত শিখতে পারে সেই বিষয়গুলোর কথা মাথায় রেখে ক্লাসরুমটা সেভাবে সাজানো হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি, আরও দেখতে থাকুন সম্পূর্ণ আমার এই ভিডিওটি। তো এই প্রধান শিক্ষক স্যার আমাকে আসলে ঘুরে ঘুরে পুরো বিষয়টা দেখাচ্ছিলেন, এবং এই বিদ্যালয়ের পাশেই পেছন সাইডে বেশ চমৎকার একটি বাগান রয়েছিল গাছপালায় ঘিরে, আমি সেটাও দেখানোর চেষ্টা করলাম। বেলা গড়তেই বাহিরে চমৎকার রোদ উঠেছে। যাই হোক, এই স্কুলের বিল্ডিংগুলো বেশ পুরনো হলেও ভেতরের ক্লাসরুমটা বেশ পরিপাটি এবং গোছানো। আধুনিকতার ছোঁয়া মনে হচ্ছে আমার কাছে। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে এই স্কুল সম্পর্কিত কভার করার জন্য। ধন্যবাদ সবাইকে।